দর্শক, যদি আপনার বাবু কোনো হাম রোগীর সংস্পর্শে বা কাছাকাছি চলে আসে, তাহলে আপনি কি করবেন? আপনার বাবুকে কিভাবে প্রতিহত করবেন? অর্থাৎ যদি কারো কোনো রোগীর সাথে তার কন্ট্যাক্টে চলে আসে, তাহলে কি করণীয় আছে আজকের ভিডিও নিয়ে আমি বলতে চাই। আমি আপনার একটা আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক। আপনাদের কাছে হাম বিষয়ে আমার দ্বিতীয় ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দর্শক, প্রথমে আমরা বলবো যে আমি গত ভিডিওর রেস্টেনেই বলবো যে হাম রোগের লক্ষণ কি। হাম রোগেরা এখন চারিদিকে হচ্ছে। গতকালকে বেশ কিছু রোগী মারা গেছে, আমরা দেখলাম শিশু রোগী মারা গেছে। হাম রোগ হতে হলে অবশ্যই 103 থেকে 104 ডিগ্রি জ্বর থাকবে 2-3 দিন। সেই সাথে 3টা সি, কাশি হবে, কফ, করাইজা, নাক দিয়ে পানি পড়বে এবং কনজাংটিভাইটিস, চোখ লাল হবে, চোখে পিচুটি হবে, ময়লা হবে। আর সেই সাথে গা হাত পা ব্যথা, না খেতে না চাওয়া, অরুচি, দুর্বলতা এগুলো থাকবে এবং র্যাশ। সাধারণত জ্বরের 3য় দিন থেকে র্যাশ উঠবে। র্যাশ সাধারণত কানের পিছন থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে। এখন যদি কোনো কারণে এরকম কোনো সিমটম আছে বা হাম রোগ শনাক্ত হয়েছে, এমন রোগের সংস্পর্শে আপনার বাবু চলে আসে বা কোনো রোগী যদি আসে, তাহলে কি করণীয়? তাহলে আপনাকে, সে যদি ভ্যাকসিন দেওয়া না থেকে থাকে, তাহলে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। MMR ভ্যাকসিন, যেটা বাজারে প্রায়োরিক্স নামে পাওয়া যায়, সেটা সাধারণত 3 দিনের ভিতরে আপনি অ্যাটাচমেন্টে আসার, অর্থাৎ কন্ট্যাক্টে আসার 3 দিনের ভিতরে আপনাকে ভ্যাকসিনটা দিতে হবে, না হলে কিন্তু কার্যকরী হবে না। তাহলে যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের দরকার নাই, কিন্তু যাদের দেওয়া নেই তারা এটা তাদের করতে হবে। আর যদি বাবুটা 6 মাসের নিচে হয়, কারণ ভ্যাকসিনটা আপনারা জানেন যে 6 মাসের উপরে দেওয়া হয়, 6 মাসের নিচে হয়, কোনো গর্ভবতী মহিলা হন অথবা এমন কোনো ব্যক্তি যার ইমিউনিটি কম আছে, কোনো রোগে আক্রান্ত যার ফলে ইমিউনিটি কমে গেছে, তাদেরকে 6 দিনের ভিতরে ইমিউনোগ্লোবিন দিতে হবে। ইমিউনোগ্লোবিন, এটা ভ্যাকসিন নয়, এটা ইমিউনোগ্লোবিন, হিউম্যান নর্মাল ইমিউনোগ্লোবিন দিতে হবে 6 দিনের ভিতরে। ভ্যাকসিনটা দিতে হবে 3 দিনের ভিতরে, প্রায়োরিক্স নামে যেটি পাওয়া যায়। আর যদি 6 মাসের নিচের বাবু হয়, গর্ভবতী মহিলা হয়, তাহলে ইমিউনোগ্লোবিন দিতে হবে এবং সেটি 6 দিনের ভিতরে অবশ্যই দিতে হবে। তো এটি একটি ব্যাপার। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, স্যার আমি কিভাবে বুঝবো যে আমার ভ্যাকসিন অলরেডি দেওয়া হয়েছে কিনা? আপনার যে টিকা কার্ড, সরকারি টিকা কার্ড, সেটি আপনি বের করুন এবং এই কার্ডে আপনি খেয়াল করবেন যে টিকার নিচে MR কথাটা, ভ্যাকসিনটা কথাটা লেখা আছে কিনা। এই দুটো ভ্যাকসিন, মিজেলস এবং রুবেলা শব্দটি লেখা আছে কিনা, অথবা MR ভ্যাকসিন কথাটা লেখা আছে কিনা। এটা দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছে 9 মাসে এবং 15 মাসে। হাম কার্ডে, যেটা আপনার ভ্যাকসিন কার্ড, সেটা নিচের দিকে এই ভ্যাকসিন কথাটা লেখা আছে। সুতরাং আপনি খেয়াল করুন, যদি না দিয়ে থাকেন তাহলে আপনাকে এই ভ্যাকসিন, আপনাকে আমি বলেছি গত ভিডিওতে যে দিয়ে দেওয়াই ভালো। যে কোনো বয়সে যে কেউ, বড়রাও দিতে পারবেন, কারণ লেট ভ্যাকসিন ইজ বেটার দেন নো ভ্যাকসিন। সুতরাং আমি বলবো ভ্যাকসিন দিয়ে ফেলাটাই ভালো। আর ওই যে বললাম, যদি কারো কন্ট্যাক্ট আসে তাহলে অবশ্যই 3 দিনের ভিতরে ভ্যাকসিন আপনাকে দিতে হবে, প্রায়োরিক্স নামে যে ভ্যাকসিনটি। সবাইকে এই হাম বিষয়ে পরবর্তী আরো সতর্কতার জন্য আমি আপনাদের ভিডিও দেখার জন্য আহ্বান জানালাম। সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।